নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, তোমাদের কাছে নিয়ে এসেছি সেই একটা পপুলার ফোন টেকনো স্পার্ক 10C। তো বন্ধুরা এই ফোনটা কেমন আমি তোমাদের সেটা নিয়েই বলবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা টেকনো কোম্পানির ফোনটা হয়তো স্যামসাং বা অ্যাপেলের মতো অতটা পপুলার নয়, কিন্তু বন্ধুরা খুব একটা খারাপও নয়। এটার পাবলিক রিভিউ মোটামুটি ভালোই আছে। ফ্লিপকার্ট বা আমাজন যে কোনো অনলাইন শপিং অ্যাপসে তোমরা চেক করে দেখতে পারো। তো বন্ধুরা এই যে টেকনো স্পার্ক 10C, এটা বন্ধুরা এটা আমার ভাই নিয়েছে, লোকাল মার্কেট থেকে নিয়েছে। তো এই ফোনটা হচ্ছে লেখা আছে 16 GB, কিন্তু বন্ধুরা এটা 8 GB র্যাম এবং এটা 8 GB এক্সটেন্ড করা যায় যেমন হয়, এবং 128 GB হচ্ছে ফোন মেমোরি বা রম। এবং বন্ধুরা এটা 2.1 GHz অক্টাকোর প্রসেসর, এবং এর যে প্রাইমারি ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা সেটা হচ্ছে বন্ধুরা 16 মেগাপিক্সেল। এবং বন্ধুরা এই যে ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা সেটা কিন্তু বন্ধুরা 8 মেগাপিক্সেল, মোটামুটি ভালো, খারাপ নয়। এবং বন্ধুরা এর একটা নতুন ফিচার্স আছে যেটা হচ্ছে স্লো মোশনে ভিডিও রেকর্ডিং করা যায়, যেটা খুবই একটা নিউ টেকনোলজি ফিচার্স মানে এই বাজেটের মধ্যে। এই যে স্পার্ক 10C মডেলটা, এর স্ক্রিন সাইজ 6.6 ইঞ্চি এবং এর ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। এবং বন্ধুরা এটা অনলাইন শপিং অ্যাপে কত দাম এবং লোকাল মার্কেটে কত দাম সেটাও আমি তোমাদের ভিডিওয়ে বলবো, তো ভিডিওটা দেখতে থাকো। এবং বন্ধুরা দেখো, এটা 12 মান্থের মানে 1 বছরের ডোমেস্টিক ওয়ারেন্টি, এবং যে আদার যে অ্যাক্সেসরিজগুলো থাকে মানে অ্যাডাপ্টার এবং কেবিলের বন্ধুরা 6 মান্থ মানে 6 মাস ওয়ারেন্টি থাকে। এবং বন্ধুরা দেখো, এটা ব্যাক কভারও এই কোম্পানি থেকে এটা কিন্তু দেওয়া থাকে বক্সের মধ্যেই, যাতে ফোনটা প্রোটেক্টর হিসাবে অনেকটাই সেফটি। এবং বন্ধুরা এর যে কেবিলটা সেটা কিন্তু বন্ধুরা USB Type-C কেবিল, যেটা কিন্তু এই ফোনের বা এই রেঞ্জের মধ্যে খুবই ভালো জিনিস। এবং বন্ধুরা দেখো, এর যে চার্জার বা অ্যাডাপ্টার এটা কিন্তু 18 ওয়াটের, এখনকার কিন্তু হাইফাই মডেলের মতো সুপার ফাস্ট চার্জার নয়, মানে একবার খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, মোটামুটি খারাপও নয়, যেমন হয় নর্মাল ঠিকই আছে। চার্জিং কমপ্লিট হতে হয়তো একটু বেশি সময় লাগবে, যাই হোক যাদের কোনো ব্যাপার নয় সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা এটা কিন্তু গেম খেলা যাবে, কোনো অসুবিধা নেই। 8 GB র্যাম এবং 2.1 GHz অক্টাকোর প্রসেসর, যেটা কিন্তু মানে লেটেস্ট ভার্সনের প্রসেসর, খুবই আপগ্রেডেড, যাতে কোনো ল্যাগ করবে না বা কোনো সমস্যা হবে না। মানে অনায়াসে যে নর্মাল যারা ফ্রি ফায়ার বা এই ধরনের গেম খেলে তারা কিন্তু অনায়াসেই এই ফোনের যে টেকনো স্পার্ক 10C মডেলটা এতে কিন্তু খেলতে পারবে, কোনো সমস্যা নেই। এবং দেখো বন্ধুরা, যেমন নর্মাল আলাদা ফোনে বাক্সে থাকে একটা সিম এজেক্টর পিন, এবং বন্ধুরা এতে ম্যানুয়াল বুক ছিল এবং ওয়ারেন্টি কার্ড তোমাদের আগেই দেখালাম। এবং বন্ধুরা যেটা বললাম দেখো, এর ফোন মেমোরি বা রম হচ্ছে 128 GB এবং 8 GB হচ্ছে র্যাম, এবং 8 GB এক্সটেন্ড করা যাবে যেমন লেখা আছে আলাদা করে। এবং বন্ধুরা এর যে দাম তোমাদের বলেছিলাম বলবো কত, তো এটা অনলাইন শপিং অ্যাপসে 9700, 9800 বা 9500 টাকার মতো দাম দেখাবে। কিন্তু বন্ধুরা তুমি যদি লোকাল মার্কেটে মানে ফোনের দোকানে চেক করে দেখো, হয়তো বন্ধুরা 9200, 100 বা এই রেঞ্জে বা 9000-এও এই ফোনটা কিন্তু তোমরা পেয়ে যাবে, যদি তোমাদের চেনা পরিচয় সেরকম দোকান থাকে। এবং বন্ধুরা এটা অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন 12 এবং এটা 14 ভার্সন পর্যন্ত আপগ্রেড করা যাবে। এবং বন্ধুরা আরও বিভিন্ন ফিচার্স আছে, তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা বিভিন্ন শপিং অ্যাপসে যেমন আমাজন, ফ্লিপকার্ট বা মিন্ত্রা বা মেশো বা বিভিন্ন আরও যে সমস্ত শপিং অ্যাপসগুলো আছে সেগুলোতে কিন্তু। এবং বন্ধুরা গ্লোরোড যে শপিং অ্যাপস হয় আমাজনের সঙ্গে ট্রাই আপ করা থাকে, সেই গ্লোডেও কিন্তু তোমরা এটা চেক করে দেখতে পারো, অনেক সময় প্রাইস কম থাকে। এবং বন্ধুরা তোমাদের বলে রাখি, যারা আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন আছে, আমাদের গ্লোরোড নিয়ে বিভিন্ন রকমের শপিং অ্যাপস রিলেটেড ভিডিও আছে, তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা চেক করে দেখতে পারো। গ্লোরোড অ্যাপসে কিন্তু রিসেলিং করা যায়, সেখানে কিন্তু প্রোডাক্টের দাম কমও থাকে, বা তোমাদের যদি কোনো প্রয়োজন হয় বন্ধুকে শেয়ারও করতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা কমিশন আর্ন করতে পারবে যেমন হয়। এবং বন্ধুরা দেখো, এর যে ক্যামেরা কিন্তু এখানে একটা হচ্ছে মানে মেন ক্যামেরা বা রিয়ার ক্যামেরা, এবং একটা হচ্ছে সেন্সার, এবং একটা হচ্ছে ফ্ল্যাশ লাইট যেমন মডেলে থাকে। এবং বন্ধুরা এই রাইট সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বার আছে, যার মাধ্যমে কিন্তু অন করা যায়, এবং তার উপরে কিন্তু সাউন্ড বাড়ানো কমানোর জন্য সুইচ আছে, যেটা দিয়ে সাউন্ড বাড়ানো বা কমানো যায় যেমন হয়। এবং বন্ধুরা তোমায় দেখাচ্ছি, দেখো এই যে স্ক্রিন পেপারটা তুলে দিতে ফোনটা কিন্তু কতটা আরও চকচক হচ্ছে, পুরো গ্লাস ফিনিশ, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর এবং নতুন মডেলের একটা ফোন। এই 2-3 মাস হলো মার্কেটে লঞ্চ করেছে, এবং এটা কিন্তু বন্ধুরা চাহিদাও ভালোই, কিন্তু এই বাজেটের মধ্যে মানে এই 9000, 9500 বাজেটের মধ্যে কিন্তু এটা ভালো ফোন। এবং বন্ধু তোমার আরও বিভিন্ন কোম্পানির মার্কেটে ফোন পাওয়া যায়, সেগুলোও তোমরা চেক করে দেখতে পারো। আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করেছি না যে এই ব্র্যান্ডটা ভালো তোমাদের কিনতে বলছি, বা তোমাদের কিনতে বারণও করেছি না, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু চেক করে দেখতে পারো। এর ডিসপ্লে কিন্তু বন্ধুরা HD IPS, ফুল HD কিন্তু নয়, নর্মাল HD IPS, যেটা কিন্তু খারাপ নয়, মোটামুটি এর কিন্তু মানে ডিসপ্লে কোয়ালিটিও ভালো। এবং বন্ধুরা এই যে রিফ্রেশ রেট সেটা কিন্তু পুরো 90 হার্জ। এবং
বন্ধুরা এর ওয়াইফাই কানেক্টিভিটি 2.4 GHz এই বাজেটের মধ্যে যথেষ্ট। এবং বন্ধুরা যেগুলো 120 Hz সেগুলো কিন্তু বন্ধুরা অনেকটাই হাইফাই কোয়ালিটি বা তার দামও অনেক বেশি তুলনামূলক এর থেকে। যেহেতু বন্ধুরা এটা 9000 9500 বললাম তোমাদের প্রাইস, তার মধ্যে কিন্তু বন্ধুরা এই 90 Hz যে রিফ্রেশ রেট ডিসপ্লে সেটা কিন্তু যথেষ্ট ইউজ করার পক্ষে। এবং বন্ধুরা যারা এই ফোনটা ইউজ করেছে তারা আরও ভালো বলতে পারবে তাদের কেমন এক্সপিরিয়েন্স এই ফোনটার প্রতি। এবং বন্ধুরা এই যে টেকনো স্পার্ক 10C এর কিন্তু বন্ধুরা নিচের দিকে ডলবি সাউন্ড স্পিকার এবং 3.5 mm AUX জ্যাক। এবং বন্ধুরা তোমাদের আগেই বললাম যে টাইপ সি কেবিলের সুবিধা আছে এই ফোনটা। সব দিক দিয়ে মোটামুটি ফোনটা খারাপ নয়, খুবই ভালো ফোন একটা এই বাজেটের মধ্যে। এবং বন্ধুরা এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং এই নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও, পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন প্রেস করে রেখো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।